আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেত্রকোনার আমার একজন খুব কাছের মানুষ আজকে সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন। 9 নং বোর্ডে ভাইবা ছিল ওনার, তো আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম। তো বলছিলাম আমার মানে সিট ছিল 9 নম্বর বোর্ডে, কিন্তু আমার পরীক্ষা হয়েছে 8 নম্বর বোর্ডে। আমি জিজ্ঞাসা করছিলাম যে আমার তো 9 নাম্বার, উনি তখন বললেন যে তোমাকে যেটা বলছি ওটা করো। তখন আমি 8 নম্বর বোর্ডে পরীক্ষা দিছি। তো বলি প্রাথমিক ফর্মালিটিসগুলো পূরণ করার পরে যিনি আমার এক্সটার্নাল যিনি ছিলেন উনি জিজ্ঞাসা করছেন প্রথমে আপনার সাবজেক্ট বলেন। তো বললাম আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ। উনি বললো কি কোথায়? ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। জি। তো বললেন যে কোরআনের মাদ্দা বলেন। তো বললাম কারণ বা কারণ। তখন উনি বললেন যে কারণের জিন্স বলেন। বললাম জিন্স সহি। তখন উনি বললেন যে একটা জিন্সের একটা প্রকার আছে না কারণের মধ্যে। তো আমি একটু ভাবতেছি, উনি সঙ্গে সঙ্গে বলছেন যে লাফিফের মতো। জি। বললাম যে জি লফিফের 2 প্রকার, মাফরুক মাকরুন। বলেন উদাহরণ দেন। তো বললাম যে ওয়ালিউন ওয়াহিউন। তিনি বলতেছেন মাকরুনের। তো আমি একটু ভাবতেছি, উনি সঙ্গে সঙ্গে বলছেন লাগবে না। তো আমি বললাম যে হাইয়ুন। ও ঠিক আছে। তখন বললেন কোরআনের সংখ্যাটা আরবিতে দেন। তা আমি শুরু করলাম আল কোরআন কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূল আল মাকতুব ফিল মাসাহিফ। এটুকু বলার পরে উনি বলছেন যে লাগবে না, কিন্তু আমি শেষ করে ফেলছি আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবাতিন। তখন উনি বললেন যে আচ্ছা ফেলে মুজারেকে কি করে পেশ প্রদান করে। তখন আমি ভাবতেছি যে এমন এই টাইপের তো প্রশ্ন কখনো শুনি নাই বা পড়ি নাই। ফেলে মুজারেকে পেশ প্রদান করে, এটা যেটা আমি পরে একটু চিন্তা করছি, এটা তো শুধু একটা জিনিস আছে, সেটা হলো আল খুলু আনিল আওয়ামিল লাফজিয়া, আমল না থাকাটাই পেশ প্রদান করে। কিন্তু কি বলার কারণে আমার মাইন্ডে ঘুরতেছিল যে আমরা পড়ছি যে নাসেবা আছে জাজেমা পড়ছি, মানে কি প্রদান করে। বললাম স্যার প্রশ্নটা বুঝি নাই। তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আসেন, এটুকুই। জি, ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।